হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো দেখো, আজ সকাল সকাল ব্লগটা শুরু করলাম, কারণ আজ মা ষষ্ঠী মায়ের পুজো দিতে যাবো, ওই জন্যই ভাবলাম সকাল সকাল ব্লগটা শুরু করে দিই। তো দেখো, তারপর দেখো আমি একটা টবে করে ধানকুনি অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, ওইটাই দেখছিলাম যে কত বড় হয়ে গেছে। তারপর এই দিকে দেখো, এখন এই যে দেখতে পাচ্ছ, এই যে কাগজি গাছ আর লেবু গাছ আছে। তো ওই কাগজি গাছটা হচ্ছে অনেক দিনকার, ঠিক আছে, আর লেবু গাছটা মাত্র কয়েকদিনের বসানো, তাই দেখছিলাম যে কত বড় হয়ে গেছে। আর এদিকে দেখো, এখন আমি এই শাকগুলো তুলে নিয়েছিলাম, এইগুলো আমি এখন জল দিয়ে সিদ্ধ করে খাবো। তারপর দেখো, এদিকে এইসব বাবু এখন চলে এসেছে, এখন দেখছি আমার দিকে তাকে যে কি করছে ফোন দিয়ে। তারপর ওকে করে নিয়ে নিলাম, করে নেওয়ার পর সব খেলা করে নিচ্ছিলাম করে নিয়ে। দেখো আমার মুখ দিকে তাকিয়ে দেখছি মা বাড়িটা কি করছে। তো দেখো, এরপর আমি ওই শাকগুলোকে একটু জল দিয়ে নুন একটু দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম। সেদ্ধ করার পর এই যে রসটা মানে যে বেরোবে, দেখতে পাচ্ছ, এটাকে নিগুড়ি কষাকে রসটাকে করে তারপর খাবো। আর এদিক দেখো, এখন ঋষভবাবু খেলা করছিল, ওর সাথে আমি খেলা করে নিচ্ছিলাম। এটা বলছিলাম দাও দাও, কোনো মতো দিচ্ছিল না, ওটাই করছিলাম। দেখো, এইদিকে এখন আমি শাকটাকে কচুটে নিচ্ছিলাম। দেখো, কচুটে নেওয়ার পর রসটা ভালো করে নিড়ে নিড়ে বার করছিলাম। রসটা এখন বার করা হয়ে গেছে, এরপর আমি রসটাকে খেয়ে নেবো। দেখো, রসটাকে আমি খেয়ে নিলাম। তারপরে এখন যাবো পুজো দিতে। দেখো, আমাদের পুজোর থালি রেডি, মাই সব রেডি করেছিল। তারপর আমি আমার ছেলে মা বোনেরা মিলে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে। এখন যাচ্ছি রাস্তায় পুজো দিতে। দেখো, চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। যাচ্ছি এখন আমরা মন্দিরটা একদম মাঠের ভেতরে, ঠিক আছে, বৃষ্টি হয়েছিল অনেক, তো মাঠগুলো একদম কাদা হয়ে গেছে। দেখো, মাঠে মাঠে এখন আমরা যাচ্ছি মন্দির। একটা দিদিমা যাচ্ছিল, বেচারি দিদিমা এত পায়ে ব্যথা বেরোতে পারছিল না। দেখতে পাচ্ছ, এই যে কত বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে। মন্দিরটা একদম মাঠের মাঝে। দেখতে পাচ্ছ, এমনিতে বেরোতেই পারছি না ভালো করে। দেখো, চলো মন্দিরে গিয়ে কথা বলছি, এখন আর কথা বলছি না, ঠিক আছে। এই যে মন্দিরটা এখানে দেখছো, মা ষষ্ঠীর মায়ের মন্দির। এখানে ঋষভ যখন
তোমার 7 দিনের হয়। তখন ঋষভ একটু শরীর খারাপ হয়েছিল, ঠিক আছে। দিয়ে মা এখানে মানসিক রেখেছিল ঋষভের জন্য, পুজোর মানসিক। তো এখানে আমরা পুজো দিতে এসেছি। দেখো মা এখন অনেক পুজোর থালটা দিয়ে দিল, এখন পুজো হবে। আর কথা বলছি না, ঠিক আছে। এখন পুজো হচ্ছে, দেখো মা ষষ্ঠী মায়ের পুজো হচ্ছে এখানে। আর মা ষষ্ঠীর এখানে আমার মা ঋষভের জন্য মানসিক রেখেছিল, মানসিকটা শুট করলাম আজকে। এদিকে মা দেখো ঋষভকে শুয়ে দিচ্ছিল, প্রণাম করাচ্ছিল, গড়াগড়ি দিয়ে করালো মা ষষ্ঠী মা এখানে। তারপর দেখো আর কথা বলছে না, ঠিক আছে। এদিক দেখো এখন মা ষষ্ঠী মা পুজো দিচ্ছে, আর কথা বলছে না, ঠিক আছে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।